কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই ব্যাপারে অত্যন্ত চমৎকার ভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, ফি আইয়ামিম মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে। তাহলে সেই নির্দিষ্ট দিন মানে আল্লাহ তাআলা যে নির্দিষ্ট দিনের কথা বলেছেন সেই দিনগুলো সম্পর্কে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই দিনগুলো হলো আইয়ামে তাশরিকের এই তিনটি দিন। এই দিনগুলোতে যেমন খাওয়া দাওয়া হবে, এর পাশাপাশি এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। প্রশ্ন হইল, আমরা এই দিনগুলোতে কেন আল্লাহর এইভাবে নির্দিষ্ট করে দেওয়া হলো, এই দিনগুলোতে যেন আল্লাহর স্মরণ করা লাগে, এর কারণটা কি? এর পেছনে একটা কারণ আছে না? কথা বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন আল্লাহর রাস্তায় পশু কোরবানি করার জন্য। কিন্তু পশুটা কোরবানি হওয়ার আগে কোরবানি হচ্ছিল যেটা, তার নাম মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো সন্তানের কোরবানি দিতে গিয়েছিলেন। আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, তোমার প্রিয় কলিজার টুকরাটারে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন সন্তান কোরবানি করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা সেই সন্তানটারে কি কোরবানি করেছিলেন? ওইটারে জবাই করছিলেন? ওইটার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা পশু পাঠালেন, একটা জন্তু কোরবানি হলো। সেই জন্তু কোরবানি দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন নাই যে এটা পাহাড়ের উপর রেখে আসো, এটা তুমি খেতে পারবা না, বরং আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যেটা কোরবানি করছে এবার এটা খাও। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আল্লাহর জন্য দান করলে ডাইরেক্ট এটা আপনি পান না। আমরা যারা মসজিদে দান করি, কার জন্য দেই গন্ধ? আচ্ছা, আপনি যখন মসজিদে দান করছেন আল্লাহর জন্য, সাথে সাথে কি আল্লাহ আপনারা ডাইরেক্ট দেয়? কিন্তু আপনি কোরবানিটা কার জন্য করছেন? আবার সাথে সাথে সেই কোরবানির বস্তুগুলো আল্লাহ কি নিজে খায় না আপনাদেরকে দেয়? সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, নবী, কুল, আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু বিশ্বের প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনি তো পশু জবাই দিয়েছেন আল্লাহর জন্য, আপনি দান সাদকা করেন আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যা তুমি আমারে দাও তা ডাইরেক্ট আমি তোমারে দেই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে তোমারে চাইতে দ্বিগুণ দিয়ে দেয়, অন্যভাবে দেয়। কিন্তু কোরবানির বিধানটা আমি আল্লাহ করছি ভিন্ন রকম। তুমি যে পশু কোরবানি দাও, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশুর গোশতও আমি নাই না, রক্তও আমি নাই। সুবহানাল্লাহ কইলেন না? তুমি যেটা কোরবানি দিয়েছো সেটা বিশাল বড় ওট হোক, গরু হোক, মহিষ হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, যেটা দিয়েছো ওইটা তুমি আমার জন্যই দিয়েছো। উল ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় নামাজ আল্লাহর জন্য, কোরবানি কার জন্য? এই জন্য কোরবানি দেওয়ার সময় আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। রাসূল বলতেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, আল্লাহ এটা তোমার পক্ষ থেকে, তোমার জন্য। আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি, এটা তোমার জন্য, তোমার পক্ষ থেকে, আমি এবং আমার উম্মতের তরফ থেকে কোরবানি করলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন পশু জবাই দেই তখন আমরাও একই কথা বলি, আল্লাহ এটা আমার এবং আমার পরিবারের তরফ থেকে, তুমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোরবানি করছি, জবাই করছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তুই করলাম আল্লাহর জন্য, খাইলাম কেন? আল্লাহ বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা
ওয়ালা দিমাউহা, এটার গোশতও আমি নেই না, এটার রক্তও আমি নেই, বরং এটা আমি তোমাদেরকে ফেরত দিলাম। আমি তোমাদের থেকে কি নিলাম? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তোমাদের অন্তরের পরিশুদ্ধতাটা গ্রহণ করছি। সুবহানাল্লাহ। গোশতও নিলাম না, রক্তও নিলাম না, নিলাম তোমাদের অন্তরের পরিশুদ্ধতা। তার মানে কোরবানের মূল হলো আত্মপরিশুদ্ধতা। মূলটা কি? আত্মপরিশুদ্ধতা, অন্তরটারে খালেস করা, সঠিক করা। এ খালেস নিয়তে যারা অন্তরটাকে পরিশুদ্ধ করে আল্লাহর জন্য পশু জবাই দিয়েছেন, আল্লাহ বলছেন তাদেরটাই গ্রহণ হয়েছে। কত বিশাল বড় গরু আর কত বিশাল বড় মহিষ জবাই করছো, ওটা আল্লাহ দেখেন নাই। এখন আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি আমারে দিয়েছো, এবার আমি তোমারে দান করি। কেমনে দিলেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলছেন উৎসর্গকৃত উষ্টিসমূহকে আমি আমার নিদর্শনাবলীর অন্যতম করেছি তোমাদের জন্য। লাকুম ফিহা খায়র, এতে তোমাদের জন্য রেখেছি আমি আল্লাহ তাআলা কল্যাণ। যেগুলো তোমরা আমার জন্য কোরবানি করো, ওই উট এবং গরু ছাগল যেগুলো কোরবানি হচ্ছে, এগুলোর ভেতরে সবচাইতে উৎকৃষ্টতম আল্লাহর নিদর্শন হলো উট। উৎকৃষ্টতম নিদর্শন কি? উট। এই উটকে আল্লাহ তাআলা করেছেন মরুভূমির জাহাজ। মরুভূমিতে এটা মাল বহন করে, মাইলের পর মাইল, হাজার হাজার কিলোমিটার চলে যায়। সুবহানাল্লাহ। এবং এটা আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন। কিছু কিছু রোগের জন্য উটের প্রস্রাবটারে আল্লাহ তাআলা মহা প্রতিষেধক ঔষধ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে কিছু লোক এসেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে রোগাক্রান্ত মানুষগুলো। এরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা অসুস্থ। নবীজি বললেন, যাও তোমরা একটা কাজ করো, ওই যে এখানে উট আছে, এই উটের প্রস্রাব তোমরা গ্রহণ করো। এর ভেতরে আমি আল্লাহ রাসূল বললেন, এর ভেতরে আল্লাহ তোমাদের জন্য কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এই উটকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় যে ওষ্টিগুলোকে তোমরা কোরবানি করছো, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এগুলোকে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার নিদর্শন সমূহের ভেতরে অন্যতম করেছেন। লাকুম ফিহা খায়র, এবং এতে তোমাদের জন্য তিনি কল্যাণ রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, যে আল্লাহর রাস্তায় যে পশুটা জবাই করলেন, এটা যে আল্লাহ আপনাকে ফেরত দিলেন, এখন আপনার কাজ কি? আল্লাহ সেই কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব, আমার বান্দা তোমরা ওই দণ্ডায়মান অবস্থায় ওই উটগুলোর উপরে তোমরা আমি আল্লাহর নামে ছুরি চালাও। কার নামে? এগুলার যখন জবাই করবা তখন আল্লাহর নাম উচ্চারণ করো। ফাযকুরু ইসমাল্লাহ, তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। উট কিন্তু শোয়া জবাই করা হয় না। গরু, ছাগল, বেড়া, দুম্বা, মহিষ এগুলো আমরা কি করি? শোয়া জবাই করি। আর অন্যদিকে উট জবাই হয় দাঁড়ানো অবস্থায়। আল্লাহর কোরআনের বিধান। আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, তোমরা এদের উপর আল্লাহর নাম উচ্চারণ করো দণ্ডায়মান অবস্থায়। ওরা যখন দাঁড়ায় আছে, উট যখন দাঁড়ায় থাকে, তখন তার কণ্ঠনালীতে ছুরি চালানো হয়। আপনি যদি উটের যদি শোয়া জবাই করতে যান, চেষ্টা করবেন, কিন্তু এটা সম্ভব হবে না। আমার বন্ধুগণ, দেখুন এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বিধান রেখেছেন। দাঁড়ানো অবস্থায় ছুরি চালানো হবে। এটা ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় সে কোরবানি হয়ে না যাচ্ছে। মৃত্যুবরণ করার পূর্ব পর্যন্ত দাঁড়ায় থাকে। জবাই করার সঙ্গে সঙ্গে সে পড়ে যায় না, দাঁড়ায় থাকে। আল্লাহ তাআলা যে বললেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যে উটগুলো কোরবানি করো, জবাই করো, আমি এগুলো করছি আমার নিদর্শনাবলীর ভেতরে সবচাইতে অন্যতম করে। তাকায় দেখো, দাঁড়ানো অবস্থায় ওর গলাতে তোমরা ছুরি চালায় দাও। এরপরে ওর যখন সব রক্ত সরে যায়, তখন সে নিজে নিজেই কাত হয়ে শুয়ে যায়। ওরে কেউ ধাক্কা দেওয়া লাগে না, ওরে কেউ শোয়া দিতে হয় না, ওর হাত পা বাইন্ধা ওরে কেউ টানা লাগে না, অটোমেটিক সে শুয়ে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
দাঁড়ানো অবস্থায় ছুরি চালাও আল্লাহর নাম উচ্চারণ করে। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা, যখন সে মাটিতে শুয়ে পড়বে, এবার তোমরা মাটিতে শোয়ার পরে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, এখান থেকে এবার তোমরা নিজেরা খাও, ধৈর্যশীল অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে দাও, সাহায্যকারী অভাবগ্রস্ত যারা আছে তাদেরকেও দাও। সুবহানাল্লাহ। যতক্ষণ কোরবানি না হয়েছে দাঁড়ানো অবস্থায় এটার ছুরি চালা, জবাই হলো, জবাই হওয়ার পর সে যখন নিস্তেজ হয়ে যাবে, মাটিতে শুয়ে পড়বে, এবার এটা তোমার আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন তুমি তো আমার জন্য ফাযকুরু ইসমাল্লাহ, তুমি তো আমার নাম উচ্চারণ করে জবাই করছো, তুমি তো বলেছো আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহ এটা আমার তোমার পক্ষ থেকে তোমার জন্য, আন ইব্রাহিম ইসমাইল ইসহাক আব্দুল্লাহ আব্দুর রহমান অমুক অমুকের পক্ষ থেকে তুমি উচ্চারণ করে জবাই করছো, এটা তোমার জন্য বলে। কার জন্য বলছেন? আল্লাহর জন্য। রাসূল যখন পশু জবাই করতেন তখন তিনি পড়তেন, পড়েন আমার সঙ্গে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার সুম্মা যাবাহ। পড়েন আল্লাহু আকবার। রাসূল বলতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার মুখমণ্ডলকে সেই দিকে ঘোরায়া দিলাম যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র সৃষ্টিকর্তা। পড়েন সুবহানাল্লাহ। এবার কোন তো আসমান এবং জমিনের স্রষ্টা কে? আল্লাহ তাআলা বলছেন, রাসূল এইভাবেই বলতেন যে আল্লাহ আমি আমার মুখ আমি আসমান এবং জমিনের স্রষ্টা যিনি তার দিকে ফেরালাম। প্রশ্ন হইল মুখের কথা এলো কেন? মুখ এমন একটা জিনিস, একটা মানুষের সৌন্দর্য, একটা মানুষের অবয়ব, সব কিছুর মূলে হলো তার চেহারা। মূলে কি? চেহারা। আচ্ছা কোন তো দেখি, মানুষ যখন বিবাহ করতে যায় প্রথমে কি দেখে? মেয়ে পছন্দ করতে গেলে আগে চেহারা দেখে। চেহারা দেখার পরে দেখা গেল যে এবার হাত দেখলো, হাতের আঙ্গুল দেখতেছে, পায়ের আঙ্গুল দেখে, চুল দেখে, তারপরে আরো অন্য অন্য জিনিসগুলো দেখে। আগে দেখে চেহারা, এখন পরবর্তীতে এখানে দেখলো যে সব ঠিক আছে, আঙ্গুল একটা একটা খুদ আছে, একটা সমস্যা আছে, বাদ দাও, চেহারা ঠিক আছে, ঠিক কিনা? আরেকটাতে দেখলো তার মানুষ, মেয়েটা এত সুন্দর না কিন্তু চেহারার ফেস কাটিং ভালো, চেহারা এত সুন্দর না হইলে কি, চেহারায় একটা মায়া আছে। চেহারা কি? মায়া আছে। তার মানে একটা মানুষের মুখটা হলো তার শরীরের মূল আকর্ষণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে বলছেন, রাসূল বলতেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার চেহারাটাকে ফিরাইয়া দিলাম যিনি আসমান এবং জমিনের স্রষ্টা তার দিকে। সুবহানাল্লাহ। তার মানে মুখ যখন তার দিকে গেছে আমি গোটাই তার দিকে চলে গেছি। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এরপরে তিনি বলতেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আগে বললেন মুখ ফেরালাম তার দিকে যিনি আসমান জমিনের স্রষ্টা। এরপরে বললেন আমি মুশরিকদের অবশ্যই, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এরপরে বললেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎসমূহের প্রতিপালক, সে আল্লাহর জন্য। এরপরে তিনি বললেন সে আল্লাহকে, এবার রাসূল নিজেই বলছেন লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই,
ওয়া বিযালিকা উমিরতু, তিনি আমাকে যে নির্দেশ দিয়েছেন আমি তাই করছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো আত্মসমর্পণকারী মুসলমানদের একজন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলতেন আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহ এটা তোমার পক্ষ থেকে তোমার জন্য। আচ্ছা কোন তো এই পশু কে দিয়েছেন? গরু, ছাগল, মহিষ, দুম্বা আপনারা কেউ বানাইছেন? বানানোর মতো এই ক্ষমতা আমাদের কারো আছে? কে বানায়? এর জন্য রাসূল বলছেন আল্লাহুম্মা মিনকা, আল্লাহ এটা তো তোমার পক্ষ থেকে, ওয়ালাকা তোমার জন্য। আন মুহাম্মাদি ওয়া উম্মতি, রাসূল দুইটা পশু জবাই করতেন, একটা নিজের পরিবার থেকে, আরেকটা যে সমস্ত উম্মতেরা কোরবানি দিতে পারে না রাসূল তাদের পক্ষ থেকে আদায় করতেন। সুবহানাল্লাহ। রাসূল বলতেন আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা আন মুহাম্মাদি ওয়া উম্মতিহি, এটা মুহাম্মদ এবং তার উম্মতদের তরফ থেকে বিসমিল্লাহি, আল্লাহ তোমার নামে শুরু করলাম, আল্লাহু আকবার তুমি সবচেয়ে বড়, সুম্মা যাবাহা, এই কথা বলেই রাসূলুল্লাহ পশু জবাই করতেন। তার মানে পশুটা কার জন্য দিলেন? কে? এখন আল্লাহর জন্য দিলেন। আল্লাহর নামে সেই পশুটারে কুরবানি করতেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ, ওই দণ্ডায়মান অবস্থায় পশুর গলার ভেতরে তোমরা যখন ছুরি চালালে, ওটারে যখন জবাই করলে তখন আমার নাম উচ্চারণ করেছো। এবার যখন জবাই হয়ে গেল, জবাইয়ের আগ পর্যন্ত এটা আমার কথাই বলছো, আমারে দিছো। এখন আমি তোমার পশু খাবো না, তোমার পশু আমি নেব না, এই পশু তো তুমি আমার জন্য উৎসর্গ করছো, এখন আমি তোমারে দিচ্ছি, বান্দা করো। এটা যখন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, সেই যখন জমিনের ভেতরে শুয়ে যাবে, সেই যখন মাটিতে বসে যাবে, আল্লাহ তাআলা বললেন ফাকুলু মিনহা। আচ্ছা আরেকটা বিষয় বলি, ওট কিন্তু এটার যখন এটারে খালানো হয়, চামড়া যখন শরীর থেকে আলাদা করা হয়, ওটা কিন্তু কাত হয়ে শুয়ে থাকে না। আপনি যখন গরু জবাই করেন, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর চামড়া ছিলতে গেলে কি করে? এটারে সিট করে শোয়ায়। এরপরে আগে পায়ের দিক থেকে, পায়ের গোড়ালি থেকে এই জায়গায় কেটে দেয়, এরপরে আস্তে আস্তে চামড়া আলাদা করে। কিন্তু ওটেরটা ভিন্ন, ও বসে থাকে, ওর একদম ঘাট থেকে শুরু করা, এটার ডাইরেক্ট চামড়াটারে একটা প্রথমে একটা রেখা টেনে দেয়, এরপরে এই বরাবর চামড়াটা ধরে এই সাইড ওই সাইড করে আলাদা করে তারপরে গোশত আলাদা করা হয়। আচ্ছা কোন তো এই বিধানগুলো কোরআনে আজ থেকে ১৫০০ বছর আগে কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন সে মাটিতে বসে পড়বে, এরপরে তুমি কি করো? ফাকুলু মিনহা, তুমি তো আমার জন্য কোরবানি করছো, ফাকুলু মিনহা, তুমি নিজে খাও এখান থেকে। আগে তোমার অধিকার বেশি, কারণ তুমি তো কোরবানি করছো। সুবহানাল্লাহ। কোন পয়সা তোমার, অর্থ তোমার, শ্রম তোমার, কষ্ট তোমার, এবার আমি তোমারে দিলাম, ফাকুলু মিনহা, তুমি খাও। ওয়া আত'ইমুল কানিয়া, অভাবগ্রস্ত, ধৈর্যশীল অভাবগ্রস্ত যারা, কানিয়া শব্দ মানে হলো এমন অভাবী যারা মানুষের কাছে চাইতে পারে না, অভাব আছে কাউকে বলতে পারে না, লজ্জাশীল, মানুষের কাছে হাত পাতে না, এমন অভাবগ্রস্ত যারা আছে, তোমার পরে তাদের অধিকার বেশি, যারা মানুষের কাছে চাইতে পারে না। তুমি আমার জন্য কোরবানি করছো, আমি আল্লাহ এটা শুধু তোমারে দেই নাই, তুমি নিজে খাও, আর ধৈর্যশীল অভাবগ্রস্তদের জন্য পাঠায়া দাও। সুবহানাল্লাহ। শুধু একা তুমি খাও না, তোমার প্রতিবেশী, তোমার আপনজন এমন অনেক আছে যারা কোরবানি দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে না, সামর্থ্য নাই। এরকম অসংখ্য মানুষ আছে, সেই ঈদের দিন কারো দরজায় যায় না, কারো কাছে সাহায্য কামনা করে না। আল্লাহ তাআলা বললেন ওয়া আত'ইমুল কানিয়া, তাদের ঘরের ভেতরেও যেন সেই গোশত পৌঁছায়া যায়, খালি নিজে খায়ও না, ওদেরকেও দাও। ওয়াল মু'তার, এবং বললেন যারা সাহায্য চায়, ওই সমস্ত অভাবী যারা আছে, আপনি গরু একটা জবাই করলে দেখবেন যে লাইন ধরে অনেক মেয়ে ছেলে আইসা গোশত খুঁজে আছে না? আল্লাহ তাআলা বললেন নিজে খাও, এবং যারা ধৈর্যশীল মানুষের কাছে চায় না এমন অভাবীদেরকেও দাও, আবার যারা হাত পেতে চায় তাদেরকেও দাও। সুবহানাল্লাহ। তার মানে আপনার গরু, আপনার ওট, আপনার মহিষ, আপনার ছাগল, আপনার ভেড়া, আপনার দুম্বা, এটা আপনি আল্লাহরে দিয়ে দিয়েছেন, এরপরে এটার উপরে আপনার আর কোনো হক নাই। আল্লাহ বললেন এবার আমার হক আমি ফিরাইয়া দিছি, নিজে খাও, অভাবীদের কেউ দাও, সাহায্যকারী যারা আছে, যারা সাহায্য চেয়ে খায় তাদের কেউ দাও। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে একটা বিশাল বড় শিক্ষণীয় আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করছি সেখান থেকে তোমরা আমাকে দাও। কে বলেছেন? যেমন দেখুন আল্লাহ তাআলা বলছেন একদম কোরআনুল কারীমের সূরার শুরুতেই, সূরা ফাতিহার পরবর্তী সূরার নাম কি? সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ এবং অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস করেছে, পরকালের উপরে বিশ্বাস করেছে, আমার নবী এবং পূর্ববর্তী নবীদের উপরে বিশ্বাস করেছে, এবং আমি তাদেরকে যা দিয়েছি সেখান থেকে আবার তারা আমাকে দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত, তারাই সফল কাম। পড়েন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলছেন সত্যিকারের মুমিন তো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আমাকে স্মরণ করলে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা আমার কোরআনের আয়াতগুলো শুনলে তাদের ঈমান বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দান করছি, যে সম্পদ দিয়েছি, তারা আবার তা আমাকে দেয়। সুবহানাল্লাহ। কোন টাকা পয়সা কে দিয়েছেন? অর্থ সম্পদ কে দিয়েছেন? আল্লাহ কয় আমার বান্দা সত্যিকারের মুমিন তো তারা যারা আমি যে সম্পদ তাদেরকে দিলাম সেখান থেকে তারা আবার আমারে দেয়। এরপর আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা মুমিনের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। কোন তাহলে এবার কোন তো দেখি আমার যে 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকার পশু যে কোরবানি দিলেন, আপনি এই পয়সাগুলো কার জন্য দিলেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন তোমরা যখন আমাকে দাও আমি আল্লাহ তোমাদেরকে আবার দেয়। সুবহানাল্লাহ। আগে দিয়েছি আমি আল্লাহ, তুমি দিয়েছো আমারে, আমি আবার দেব তোমারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব। যারা দান করে তাদের উদাহরণ হলো এই, সে যেন একটা বীজ বপন করলো, সেই একটা বীজ থেকে একটা গাছ অঙ্কুরিত হলো, সেই একটি গাছে 7টি ডাল এলো, প্রত্যেক ঢালে ডালে 700 করে সেই যেন ফল ফেলো। পড়ে সুবহানাল্লাহ। যারা দান করে তাদের উপমা হলো এরকম, সে একটা গাছ রোপণ করছে, ওই এক গাছে 7টা ঢাল হয়েছে, সেই 7টা ঢালে প্রতি ঢালে কত করে? 700 করে ফল। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে একটি ডালে 100 করে ফল, তারে আমি 7 ডালে 700 ফল দিলাম। তাইলে আপনি দিলেন একটা, আল্লাহ দিলেন কত? 700।
আপনি দিলেন একটা, আল্লাহ কয় যে দান করলো সে যেন একটা গাছ বপন করলো, আর ওই একটা গাছের 7টা ডালা, প্রতি ঢালে 100 করে, 7 ডালে 700 দিলাম। তার মানে আপনি যা দেন আল্লাহ আপনাকে এর চাইতে 7 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আর এখানে আল্লাহ তাআলা বললেন ফাযকুরুসমাল্লাহ, তোমরা এগুলোকে ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ, আল্লাহর নামে জবাই করো। জবাই করার পরে এবার এখানে ডাইরেক্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ কোন, ওইগুলো দাও আমি দেই, তুমি বুঝো না, কিন্তু এখানে দিলাম ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, ওটা যখন মাটিতে শুয়ে পড়বে এরপরে ফাকুলু মিনহা, আমি তোমারে দিলাম, এবার এটা তুমি খাও। ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, ধৈর্যশীল অভাবগ্রস্ত যারা মানুষের কাছে চাইতে পারে না তাদেরকে দাও, যারা সাহায্যের জন্য হাত প্রসারিত করে তাদেরকেও বঞ্চিত করো না, তাদেরকেও দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে এবার কোন তো দেখি, দান কি শুধু আমরা করি না, আল্লাহও করে? সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ দান শিখাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জবাই করে আল্লাহরে দিলেন, আল্লাহ কয় আমি তোরে দিলাম, তুই একা খাইস না, তোর পরিবার পরিজন আপনজনদেরকে নিয়ে খা, যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকে দেয়, যারা হাত প্রসারিত করে সাহায্য চায় তাদেরকেও দাও, কারণ এটা তুমি আমারে দিছো, আমি তোমারে দিছি। এটাতে হক আছে যারা কোরবানি দিতে পারে নাই তাদের, যারা অভাবগ্রস্ত আছে সাহায্য চায় তাদেরও হক আছে। এখন যদি আপনি একা একা সব গোশত আইনা ফ্রিজের ভেতরে ঢুকায় জম্বের মতো খায়, গত বছরের কোরবানির গোশত গত 9 তারিখেও খাইছে, এই জাতের লোকও আছে। আবার নতুন করে কোরবানি চলে আসছে, ফ্রিজ তো খালি করতে হবে। তা এখন যে গত বছরের কোরবানির গোশত রয়ে গেছে, করবেটা কি? তো তাড়াতাড়ি ওইটা বাইর কর, আগের যেগুলো আছে ওইগুলো তাড়াতাড়ি খায় নে। আগের দিনও খায় গত বছরের কোরবানির গোশত, এই জাতের মানুষও আছে না নাই? না, আপনি জমা রাখতে পারবেন, খাইতে পারবেন, অসুবিধা নেই। একদম আগামী বছর কোরবানি পর্যন্ত আপনার ফ্রিজে থাকলে গুনাহ হবে না, ওইটা আপনি খাইতে পারবেন। আপনাকে আল্লাহ রাসূল অধিকার দিয়েছেন, কিন্তু শুধু একা নিজে খাইলে হবে না, আল্লাহ যা দিলেন তা আবার যারা অভাবগ্রস্ত আছে কোরবানি দিতে পারে না এরকম লোকদের মাঝেও দিতে হবে। আচ্ছা, আল্লাহ যে বললেন কোরবানিটা আমার জন্য, আমারে তুমি দিছো আমি তোমারে দিলাম, আল্লাহ যদি এমনটা না করতেন, আপনি জবাই করে রেখে আসতেন, আল্লাহর ইচ্ছে হইতো, কবুল হইলে আল্লাহ নিয়ে যেত, আর যদি কবুল না হইতো আল্লাহ নিষিদ্ধ করতেন। ওই যে হাবিল কাবিলের মতো, একজনেরটা আল্লাহ কোরবানি কবুল করছে, ওইটা বাষ্প হয়ে গেছে, ওইটা নাই, গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, আর যারটা কবুল হয় নাই সেটা সেখানে পড়ে আছে। এখন আপনারা সবাই রাস্তার ভেতরে একটা নির্দিষ্ট মাঠ থাকতো, জায়গা থাকতো, সেখানে কোরবানি করে রেখে আসবেন, যারটা কবুল হবে তারটা সেখান থেকে অদৃশ্য হয়ে যাবে। এই রকম যদি দেখা যেত, দেখতেন রাজাপুর বাজার না, রাজাপুর গোটা ইউনিয়নের ভেতরে 10 জন লোক কোরবানি দেয় কিনা খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যেত, ঠিক না? তখন কোরবানি দেওয়া সমর্থবান লোকটাও ভয় কোরবানি দিত না, ঠিক না? অদৃশ্য না হইলে তো আমি ধরা পড়বো, আমি যে সিটিং, আমার যে অন্তরের পরিশুদ্ধতা ঠিক ছিল না, ধরা পড়ে যাবে, এই জন্য ভয় কোরবানি দিত না। আর এখন যার অ্যাবিলিটি নাই, ও দাঁত দানা করে হলেও লোন নিয়েও কোরবানি দেয়, আছে না এরকম? সুদের উপরে সুদের উপরে টাকা নিয়ে কোরবানি দিতেছে। আরে এই জাতের মানুষ আছে, আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। তো বলছিলাম আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে, তোমরা আমারে দিছো আমি তোমাদেরকে দিলাম, এটা তোমরা খাও, পরিবার পরিজনকে দাও, যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকে দাও, আবার যারা অভাবগ্রস্ত সাহায্য চায় তাদেরকেও তোমরা দাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম, এই যে বিশাল বিশাল পশুগুলোকে আমি করেছি তোমাদের অধীনস্থ, লাআল্লাকুম তাশকুরুন, এটা এই জন্য দিয়েছি যাতে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার বন্ধুমান, আমি যেই কথা বলার মূল উদ্দেশ্য তা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন ইসমাইলকে জবাই করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন প্রিয় পুত্র ইসমাইলকে জবাই করতেছেন। তিনি যায়া ইসমাইলকে এই কথা বলেন নাই, ঘটনা তো আমি আগেই বলছি, এজন্য আমি ওইদিকে বিস্তারিত ঢুকতেছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে গিয়ে বললেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখছি, ছেলে যখন চলাচলের অবস্থা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা আমি স্বপ্নে দেখতেছি তোমারে জবাই করতেছি, বলেন নাই আন্নী আযবাহুকা আল্লাহ, আমি স্বপ্নে দেখছি আল্লাহর জন্য তোমারে জবাই করতেছি, আল্লাহ নির্দেশ দিয়েছে তোমারে এখন জবাই করতে হবে, এই কথা বলেন নাই। কি বলছিলেন? আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহু, তোমাকে আমি জবাই করতেছি। এখন আমি তোমার কাছে জানতে চাই, আমি যে স্বপ্নে দেখলাম
ফানদুর মাযা তারা, আমি যেটা স্বপ্নে দেখছি এই ব্যাপারে তোমার অভিমত কি? ছেলে তখন কি জবাব দিছিল? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, স্বপ্নে যেটা দেখছেন ওইটা বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। আপনি তো স্বপ্নে দেখছেন আমারে জবাই করতেছেন, আচ্ছা আপনার বাপ স্বপ্নে দেখলো যে আপনারা জবাই করতেছে, আয়েশা বললো যে আব্বা আমি স্বপ্নে দেখছি গত রাতে তোরে জবাই করতেছি, এখন তোর অভিমত কি? ছেলে বলবে যে স্বপ্নে দেখছেন তাতে কি হয়েছে, আপনারা জবাই করে ফেলবো, খালি আসেন সামনে দিয়ে, ঠিক কিনা? আর আমাদের দেশের তো এখন পরিবেশ পরিস্থিতি এরকম, ছেলের কাছে বাপ নিরাপদ না, আবার বাপের কাছে ছেলেও নিরাপদ না, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না, স্ত্রীর কাছে স্বামীও নিরাপদ না। কে যে কখন কোন অঘটন ঘটায় বসে তা আল্লাহই ভালো জানে। এখন বাপ এসে বলবে যে আমি স্বপ্নে দেখছি তোরে জবাই করতেছি, ছেলে বলে স্বপ্নে দেখছি তাতে কি হয়েছে? ছুরি কিন্তু আমার কাছেও দুইটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে বললেন আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, ছেলে কয় ইয়া আবাতি ফাআল মা তুমার, যা স্বপ্নে দেখছেন তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আপনি আমার ধৈর্যশীল অবস্থায় পাবেন। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্যের পরিচয় দিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল নিজেদেরকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়। মানুষ তাকে জবাই করতেছে, সে মানুষের ধৈর্য পাল্টা আক্রমণ কইরা মানুষে অ্যাক্সিডেন্ট করে মানুষের মৃত্যুর দিকে ঠেলে দেয় না, বরং নিজেকে নিজে বিলীন করে দেয়। সে জানে সে আল্লাহর জন্য উৎসর্গ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো এই, আল্লাহ তাআলা যদি বিধানটা সেটাই করতেন, ইব্রাহিম যেইভাবে ইসমাঈল আলাইহিস সালামকে বাপ বেটা যেইভাবে আল্লাহর রাস্তায় কোরবানি হইতে গেছে, স্বপ্নে যে দেখবে ছেলে কোরবানি করতেছে, ওর উপরে কোরবানির বিধান হইল ছেলেরে জবাই করা লাগে। এই বিধান যদি হইতো, বাপ স্বপ্নে দেখেও ভুলেও কইতো না যে আমি স্বপ্নে দেখছি ছেলেরে জবাই করছি, বলতো? কিন্তু আল্লাহ তাআলা সেই বিধানটা সহজ করলেন না, তোমার সামর্থ্য অনুযায়ী একটা পশু ক্রয় করো, ওইটারে আমার জন্য কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। এখন এই পশু কোরবানির মধ্য দিয়ে কি বুঝতে পারলেন? পশুটার ভেতরে কোনো গর্ব অহংকার নাই, সেই নিজেকে আল্লাহর জন্য কোরবানি করে নিজে উৎসর্গ হয়ে যাচ্ছে আল্লাহর জন্য। তা আপনার ভেতরে এত অহংকার কেন, এত অহমিকা কেন? আপনাকে আগে অন্তরের পশুটা কোরবানি দিতে হবে। অন্তরের ভেতরে যে অহংকার আছে, অহমিকা আছে, এটাকে আগে দূর করতে হবে। আপনার অন্তরের ভেতরে যে খারাপিয়ত আছে, ওইটাকে আপনার অন্তর থেকে ঝেড়ে মুছে দূরে ফেলে দিতে হবে। নিজের জীবনটাকে, পশু যেমন আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দেয় এইভাবে। আচ্ছা কন্ত, পশু উত্তম না মানুষ উত্তম? কত 2-4-6 জন কইছে উত্তম পশু না মানুষ? আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে করেছি সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষকে করেছি আমার সৃষ্টির শ্রেষ্ঠ করে, কারণ এটা মানুষের কল্যাণে আসে। সুবহানাল্লাহ বলেন। তো আমার বন্ধুগণ, সেই মানুষ যদি আমরা যদি পশুর মতো আচরণ করি, তাহলে আমাদের ভেতরে আর পশুর ভেতরে কোনো ব্যবধান থাকে? এর জন্য প্রিয় বন্ধুগণ, নিজের জীবনটাকে সাজাতে হবে আল্লাহ যেইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন সেইভাবে। আমার বন্ধুগণ, তাহলে আমরা শিখলাম কি? আল্লাহ তাআলার জন্য আমরা আমাদের সম্পদ ব্যয় করি, আবার আল্লাহ আমাদেরকে নিজে না খেয়ে ডাইরেক্ট আমাদেরকে আবার আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহ থেকে শিখলাম, আল্লাহ নিজেও দান করেন, আবার আমরাও আল্লাহরে দান করি। এর জন্য আমাদের অন্তরের ভেতরে এই নিয়ত, এই ইখলাস থাকা উচিত যে আমরা সব সময় আল্লাহর জন্য, আল্লাহর পথে আমরা আমাদের সম্পদগুলো কোরবানি করব। এতে আমাদের লস হবে না, বরং এতে আমাদের প্রফিট আছে, লাভ আছে। লাভ আছে না নাই? না লস আছে? লস আছে? লস নাই, আমাদের লাভ আছে। এই জন্য আমরা ওই লাভকে সামনে রেখে আমরা আল্লাহর রাস্তায় আমাদের সম্পদগুলো উৎসর্গ করব। এতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিগুণের চাইতে দ্বিগুণ দান করবেন ইনশাআল্লাহ।